স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার যে মেডিসিন মিক্সড করার প্রক্রিয়া আছে সেই সম্পর্কে বলবো এবং সেই মেডিসিনগুলো মিক্সড করে কালার তৈরি করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার আগে কাপড়টা কিভাবে ভিজিয়ে নিতে হয়। আর এখন আজকে আমি যেহেতু কালার নিয়ে দেখাচ্ছি, মূলত এরকম ইন্ডিভিজুয়ালি পুশিয়ান বাটিক নিয়ে ভিডিও তৈরি করার কারণ হচ্ছে আপনারা যেন পুশিয়ান বাটিকটা একদম ক্লিয়ারলি এবং ভালো মতো বুঝতে পারেন, সেই জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও করে দেখাচ্ছি। তো এইখানে আমি মেডিসিন আজকে শুধুই মেডিসিন মিক্সড করা মানে কালার মিক্সড করা এগুলোই দেখাচ্ছি। তো এখানে একটা বলে করে আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এবং এটা খাবার লবণ, আমরা রান্না করার জন্য বা খাওয়ার জন্য যে লবণটা ইউজ করি খাবার লবণ, আর এটা হচ্ছে সোডা অ্যাশ। তো এই সোডা অ্যাশটা তো খাবার লবণটা তো আমরা এমনিতে সবাই জানি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই কারো। কিন্তু সোডা অ্যাশ আপনারা যে কোনো ব্লক বাটিকের দোকানে গিয়ে যদি বলেন যে সোডা অ্যাশ তাহলেই দিয়ে দিবে, অথবা পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার সোডা বললেও ওরা নর্মালি এইটাই দেয়। এছাড়াও আরেকটা পাওয়া যায় অ্যারোবিক সোডা, তবে আমি আমার কাজের জন্য সোডা অ্যাশ ইউজ করি। আর সোডা অ্যাশ আপনি যে কোনো শপিং মলেও পাবেন বা যে কোনো সুপার মার্কেটেও পাবেন, সেখানে লেখা থাকবে ক্লথ ওয়াশিং সোডা। তো এটা হচ্ছে কাপড় কাচার যে সোডা ইউজ করে সেটা, তো সেখান থেকেও আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। এটা 3 টাকা করে তুলা। তো যেহেতু অ্যাভেলেবেল প্রাইস আপনারা বেশি কিনে রাখতে পারেন। আর আমি যদি পুশিয়ান বাটিক করি তাহলে লাস্টে আমি ডাইং ফিক্সচার ইউজ করি, চাইলে এটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এটা মূলত কালারটা একটু ব্রাইট করার জন্য ব্যবহার করি, এছাড়া এর অন্য কোনো কাজে না, বা আমি কালারটা পোক্ত হওয়ার জন্য, অনেক থাকার জন্য, ফিক্সড করার জন্য সেরকম কোনো কিছু না, কারণ অনেকে প্রশ্ন করেন তাই আমি বললাম। আমি ডাইং পিকচারটা জাস্ট আমার কালারটা ব্রাইট করার জন্য ইউজ করি। তো এখানে এই 3টা মেডিসিন আমি মূলত ইউজ করি। আপনারা যখন মার্কেটে যাবেন তখন বলবেন যে পুশিয়ান কালার দেন। যারা নর্মালি বাটিক করেন জানেন যে পুশিয়ান কালার আলাদা, ভ্যাট কালার আলাদা। তো পুশিয়ান বাটিক করার জন্য পুশিয়ান কালার কিনতে হবে। এখানে পুশিয়ান কালার আমি আমার যে কালারগুলো লাগে নর্মালি আমি সেই কালারগুলো কিনে নিয়েছি। এটা হচ্ছে সসের বোতল। তো এরকম ছাড়াও বাজারে কিন্তু শুধু বাটিক করার জন্য কৌটা পাওয়া যায়, জাপানি বা চায়না কৌটাগুলো পাওয়া যায়, ওগুলোও অনেক ভালো, তবে আমি এটা ইউজ করি কারণ এটা একটু রিজনেবল প্রাইস। আর হচ্ছে এখন আমি আমার প্রয়োজন মতো যে কালারগুলো আছে সেগুলো আমি মেডিসিন দিয়ে মিক্সড করে এই বোতলে ভরে নিব। তো পুরো পদ্ধতিটা আমি কিভাবে করছি এখন চলুন সেটা দেখে নেই। মানে এখানে আমি প্রথমে মেডিসিন দিয়ে পানিটা মিক্সড করে রাখবো। মেডিসিন বলতে লবণ আর সোডা মিক্সড করে তারপরে আমি ওই পানিটা এই বোতলগুলিতে ভরে নিব। যেহেতু আমি অনেকগুলো রঙের জন্য নিচ্ছি, তো আমি সব কিছু বেশি পরিমাণের করে নিচ্ছি। পুশিয়ান পদ্ধতিতে মেডিসিন মিক্সচারের যে পদ্ধতিটা, এটা আমি আপনাদেরকে 1 তোলার হিসাবে বলে দিচ্ছি। এখানে আমি যেহেতু বেশি রং ইউজ করছি, বেশি কাজে আমার লাগবে, তো আমি বেশি পানি নিয়েছি। কিন্তু আপনারা যখন করবেন যে কোনো, যদি 1 তোলা রং নিয়ে আসেন তাহলে 1 তোলার জন্য 3 চামচ লবণ এবং 3 চামচ সোডা লাগবে। নর্মাল ঠান্ডা পানিতে 3 চামচ সোডা এবং 3 চামচ লবণ দিয়ে ভালো করে সেটা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে আপনার যে কালারটা সেই কালারটা দিয়ে দিবেন। আর আপনি যে পানিটুকু নেবেন সেটা আপনার প্রয়োজন মতো, আপনার কাপড়টা ভিজাবেন নাকি আপনি কাপড়ে দিচ্ছেন কালারটা, সেটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর এবং আপনার সেই ডিজাইনটা করতে বা কাপড়টা ভেজাতে কি পরিমাণ পানি লাগবে আপনি সেই পরিমাণ পানি নিয়ে নেবেন। তো এখানে আমি বেশি পরিমাণের করছি যেহেতু আমার কালার এখানে বেশি। 4 কালারের রং যদি এখন এই পানিটা দিয়ে করি তাহলে আমি সেই পরিমাণে
12 চামচ লবণ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 12 চামচ লবণ নিয়ে নিয়েছি, খাবার লবণ। এখানে আমি সোডা অ্যাশটাও 12 চামচ নিয়ে নিচ্ছি। এবার এটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা যারা পুশিয়ান পদ্ধতিতে নতুন বাটিক করছেন তারা অবশ্যই আমার যে আরেকটা ভিডিও আছে পুশিয়ান সম্পর্কে, পুশিয়ানের বাটিক করার আগে প্রস্তুত প্রণালী, কাপড়টা আপনি কিভাবে ভিজিয়ে নেবেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। পুশিয়ান বাটিকটা করতে গেলে অবশ্যই প্রথম যে ধাপ সেটা হচ্ছে কাপড় ভেজানোর প্রক্রিয়া। তো সেইটা যদি আপনার সঠিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমেই গলতটা হয়ে গেল। তো আপনারা আমার যে ভিডিওটা আছে যে পুশিয়ান বাটিক করার আগের কাপড়টার প্রস্তুত প্রণালী, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবং এখানে আমি কালার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, এটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে না টেনে সুন্দর করে দেখবেন। আমি আশা করছি যে আমার ভিডিওগুলো দেখলে আপনারা সঠিক পদ্ধতিতে পুশিয়ান বাটিকটি বাসায় করতে পারবেন। এখানের যে লবণ আর সোডা আমি এটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে একদম গুঁড়াটা থাকবে না। কারণ এই যে দানাটা যদি থাকে তাহলে কাপড়ের ভেতরে গোল গোল ওই দাগগুলো বসে থাকে। তো সেই জন্য অবশ্যই এটা ভালো করে মিক্সড করে তারপরে কালারটা মেশাতে হবে। তো পুশিয়ান পদ্ধতিতে মূলত এই দুইটা মেডিসিনই ইউজ হয়, লবণ এবং সোডা, খাবার লবণ এবং সোডা অ্যাশ। এই দুইটা জিনিস দিয়ে আগে পানিতে ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপরে আপনার যে কালারটা সেই কালারটা দিয়ে নিতে হবে। এখানে আমি মেডিসিন দুটো দিয়ে পানিটা ভালো করে নাড়িয়ে এবং মেডিসিনটা ভালো করে গলিয়ে নিয়েছি। এইবার আমি আমার এই বোতলে এগুলো ভরে নিব। তো আমি এখন আজকে ইয়েলো কালার এবং রেড কালার আর ব্লু কালার, এই তিনটা কালার আমি বোতলে এখন মিক্সড করব। তো এখন আমি কালারটা এই মেডিসিন মিক্সচার পানিটাতে মিক্সড করে নিব। তো সেই জন্য আমি যেহেতু তিনটা কালার নিয়েছি এখানে, এর জন্য তিনটা বোতল নিয়ে নিয়েছি। তো আমি হলুদ কালারটা মিক্স করব। আমি আমার আন্দাজ মতো এটা দিয়ে নিচ্ছি পানি এবং কালার। কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা যদি কালারটা করেন তাহলে এক তোলার জন্য 3 চামচ লবণ এবং 3 চামচ সোডা মিক্সড করে নেবেন, আর পানিটা আপনার প্রয়োজন মতো। কালার অনেকেই আমাকে কোশ্চেন করেন যে কালারের এই রঙটা যদি বেশি দিই তাহলে কি কালারটা ডিপ হবে আর কম দিলে কি হালকা হবে। কালারটা সেম থাকলেও তবে বেশি দিলে একটু চেঞ্জ থাকে, একটু দেখতে কালারটা সেম থাকবে কিন্তু একটু দেখতে ঘন লাগবে। আপনারা যদি চান যে কালারটা একটু বেশি দেখতে ব্রাইট লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই রঙটা একটু বেশি ইউজ করতে পারেন।
তো এখানে আমি 2 চামচ দিয়ে নিয়েছি। এই রেড কালারটাকেই আপনি চাইলে মেরুন কালার বানাতে পারেন। তো এটাতে একটু হালকা কালো রং মিক্সড করলেই এটা মেরুন কালার হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে এই 3টা কালার মিক্সড করে দেখালাম এবং এভাবেই সবগুলো কালার মিক্সড করতে হয়। তো কালার মিক্সড করা সম্পর্কে বা মেডিসিন সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তাও আমাকে কমেন্টস করে জানাবেন। এবং যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।